আমি যে ভিডিওটা বানিয়েছিলাম রাফসানকে কিন্তু আমি কফির দাওয়াতও দিয়েছিলাম। আর ফারাজ করিম টাউটটা এসে মানুষকে দেখেন সেই স্ট্যাটাস দিত কি জানেন, আজকে সবাই রোজা রাখবেন, সেহরির টাইমে আমি সবাইকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডেকে দিত, সবাই ঘুম থেকে উঠুন। একটু বলি যে রাফসানদার ছোট ভাইয়ের কথা, তিনি যখন ছাত্র আন্দোলনে গিয়েছিল অর্থাৎ একাত্মতা প্রকাশ করতে গিয়েছিল তখন কিন্তু ছাত্ররা তাকে আসলে অ্যাকসেপ্ট করেনি, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে বা চলে যেতে বলেছে, জোর করে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আমি সবসময় একটা কথা বলি, আমার ওই ভিডিওর পরেও কিন্তু আমি বলেছি রাফসান আমার শত্রু না। আমি যে কাজটা করেছি টোটালি দেশের স্বার্থে, কারণ আমাদের দেশের ঋণ খেলাপি ইস্যু এত জটিল হয়ে যাচ্ছিল এবং দেখবেন সরকার বা সরকারের সাথে যাদের আতাত থাকতো তারা জনগণের টাকা, ঋণ খেলাপির টাকাটা কিন্তু জনগণের টাকা। আমি যখন এই ভিডিওটা করেছি আমি সবসময় বলতাম যে তরুণরা যদি রাজনৈতিক সচেতন হয়ে ওঠে একটা দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে, এবং তরুণরা যদি রাজনীতি সচেতন হয় তাহলে কি হতে পারে এতদিনে নিশ্চয়ই সবাই বুঝে গেছে। আমি যখন ওই ভিডিওটা বানালাম অনেকে প্রশ্ন করছিল কি জানেন, এটা তো ব্যক্তিগত ব্যাপার, তাদের এই ব্যাপার নিয়ে কেন কথা বলছেন? ঋণ খেলাপির যে টাকা এটা যে ব্যক্তিগত টাকা না, এটা যে জনগণের টাকা, ব্যাংকের টাকা কিন্তু পাবলিক মানি। ইয়তরা এই ব্যাপারটাও ভুলে গিয়েছিল। সো আমার টার্গেটটা ছিল এই ঋণ খেলাপি যারা করে, মতিউরের মতো যারা অনেক টাকা পয়সা মেরে দেওয়ার কাজ করে, এরা যাতে পাবলিকলি তাদের রিপারকেশনের ব্যবস্থা হয়। এবং এইটা করার পর আমি বলি, আমি তারপর বলছি এই ব্যাপারটা। তারপরে রাফসানের ওই জায়গাটা ভুলটা কি হয়েছে জানেন, সে যদি এই ব্যাপারটা স্বীকার করে নিত তাহলে কিন্তু পাবলিকের চোখে ওই ব্যাপারটা ধরা পড়তো না। কিন্তু সে যে কাজটা করার চেষ্টা করলো, সে এসে পুরোটা ডিফেন্ড করার চেষ্টা করলো। সে ইনফ্যাক্ট ওই ভিডিওতে আমাকে এসে মামলার ভয় দেখাচ্ছিল। তার ভুল ত্রুটিগুলো আলাদা রেখে সে ডিফেন্ড করে সে মামলার ভয় দেখাচ্ছে। আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কারণেই কি ছাত্র জনতা তাকে অ্যাকসেপ্ট করেনি, আপনি সেটা বলতে চাচ্ছেন? এবং তার কিন্তু আরো কিছু ভুল ছিল। যেমন সে মনে করে দেখেন, সে প্রাইম মিনিস্টারের, একটা স্বৈরাচারী প্রাইম মিনিস্টারের সে মরক পোলাওয়ের রিভিউ করতে গিয়েছিল। সে নসরুল হামিদ বিপুর মতো একজন মানে বাংলাদেশের বিদ্যুৎ খাত ধসায় দেওয়ার যে একটা নেতা, নসরুল হামিদ বিপুর সে ইলেকশন ক্যাম্পেইন করে বেরিয়েছে। এই কাজগুলো করার জন্য আমার মনে হয় রাফসান যদি পাবলিকলি এসে বলতো আমি যে এই কাজগুলো করেছি, এই কাজগুলো ভুল, তাহলে মানুষ কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতো। ইনফ্যাক্ট তাকে যখন ওই যে আন্দোলনের ভেতর থেকে গাড়িতে যখন তুলে দেয়, এই ব্যাপারটা দেখে না আমারও ভালো লাগে নাই। আমি ব্যক্তিগতভাবে প্রতিশোধ পরায়ণ মানুষ না। ইনফ্যাক্ট আমি কি চাই জানেন, এরপরে ওই ইনফ্লুয়েন্সার সোসাইটির কিন্তু আরও কয়েকজন, রাফসান না আরও কয়েকজন আমার সাথে কথা বলেছে যে ভাইয়া আমরা না এই ব্যাপারটা ফেস করেছি এইটা নিয়ে। ইনফ্যাক্ট আমি কিন্তু মনে করে দেখেন, আমি যে ভিডিওটা বানিয়েছিলাম রাফসানকে কিন্তু আমি কফির দাওয়াতও দিয়েছিলাম, যে সরকারের টাকা সরকারকে ব্যাক করে দিতে পারলে আমি তাকে কফির দাওয়াতও দিয়েছিলাম। সো রাফসানকে যেদিন টিএসসিতে এই কাজটা করা হয়, আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম আমি এটা ডিফেন্ড করতাম। কারণ একজন মানুষ ভুল করতে পারে, ভুলটা এদের, আমি চাই ইয়ত যারা আছে ভুলের জায়গাটা বুঝে সে যদি পাবলিকলি ওগুলা প্রত্যেকটা ব্যাপার স্বীকার করে তাহলে কিন্তু আমার মনে হয় তার অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। ভুল স্বীকার করলে অ্যাকসেপ্টেন্সটা বাড়বে, আপনি তাই বলছেন। তাহলে ওইটা স্বীকার না করলে ফারাজ করিমের কথা কি বলবেন? তিনি তো আমরা দেখেছি তিনি তার মাকে সহ আসলে ভিডিওতে এসে বলেছেন যে আমার পারিবারিক চাপ, তার আম্মাই কিন্তু বলেছেন যে পারিবারিক চাপের কারণে আসলে ছাত্র আন্দোলনে তিনি সক্রিয় হতে পারেননি। তারপর আপনি আসলে মাশরাফি বিন মুর্তজার কথা কি বলবেন? তিনি আমাদের আমি ফারাজ করিমকে নিয়ে তো ভুল স্বীকার করে বলেছেন যে আমার আসলে ছাত্র আন্দোলনে থাকা উচিত ছিল, কিন্তু আসলে রাজনৈতিক চাপ সহ নানান চাপে আসলে আমি বুঝতে পারিনি, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। তাহলে এই ভুল স্বীকারগুলো পরে মাশরাফির জায়গাটা লিগ্যাল দায়বদ্ধতার জায়গাটা আছে। মাশরাফির সে ভোটচোর রেজিমের এমপি ছিল একবার না দুইবার। দেশের জনগণের ভোটাধিকার যখন হরণ করা হয় তারপরেই তো এইটার পাশাপাশি তো আসে যত অনাচার। তার মানে এটা পেছনে ফারাজ করিমকে নিয়ে আমি অনেক আগের থেকেই অনেক ক্রিটিক করি। আমি যখন ফেসবুক স্ট্যাটাস দেখবেন আরো 1-1.5 বছর আগের থেকেই তাকে নিয়ে লেখালেখি করতাম। তাকে কেন আপনি মনে করছেন সে নর্মাল ইনফ্লুয়েন্সার? তার বাবা একজন চট্টগ্রামের ভূমিদস্যু, এটা জানেন? সে ওই রেজিমের এমপি, এইটা জানেন? তার পুরো ফ্যামিলি তো মানুষের ভোটাধিকার হরণ করা লোক। তার বাবা এক সাইডে ভোটের অধিকার হরণ করবে, আর ফারাজ করিম টাউটটা এসে মানুষকে দেখেন সেই স্ট্যাটাস দিত কি জানেন, আজকে সবাই রোজা রাখবেন, সেহরির টাইমে আমি সবাইকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডেকে দিত, সবাই ঘুম থেকে উঠুন। মানে কারো ফেসবুক স্ট্যাটাসে ঘুম থেকে মানুষ উঠে সেহরি করতে পারে, এই ব্যাপারটা সম্ভবত বাংলাদেশে ফারাজ করিমের মতো টাউটরা না করলে আমরা জানতেই পারতাম না।